তো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, আজকে আমাদের বাড়িতে নান হবে, নান করব আমি। আর তন্দুরি তো ম্যারিনেট করে সকালবেলা রেখে দিয়েছি, সেটা ফ্রিজে রাখা রয়েছে। আর নানের জন্য কি কি লাগবে দেখে নাও। এই দেখো, নুন দিলাম, চিনি, আর এটা হচ্ছে ইস্ট। এই ইস্টটার জন্যই নানটা ফোলে আর খেতে টেস্ট হয়। এই দেখো, ইস্টটা দিয়ে দিলাম। এবারে দেখো, সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে দিলাম। এবারে এখানে টক দই দেব। এই দেখো, আমুলের টক দই। এটাতে খুব বেশি জল দিয়ে মাখবে না, অল্প করে। যদি লাগে জল তবে গরম জল দেবে। এবার এটাকে পুরো মেখে ডো তৈরি করব। ডো তৈরি করে রুম টেম্পারেচারে রেস্টে রেখে দেবো। এই দেখো, কি সুন্দর নরম হয়েছে, দেখেছো? খুব সুন্দর নরম হয়েছে। একটু এখানে তেল মাখিয়ে রেখে দিলে আরও ভালো হয়। তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে পুরো মেখে রুম টেম্পারেচারে রেস্টে রেখে দেবো আমি। তারপরে যখন আমরা ডিনার করব তখনই বেলবো। এখন কয়েক ঘন্টার মতো একটা রেস্টে থাকবে। এই দেখো কীরকম নরম হয়েছে। আমি রেস্টে রেখেছিলাম রুম টেম্পারেচারে। আর এরকম করে লেচিগুলো বড় করতে হবে। আমি দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বেবি নান হবে। দেখো, গ্যাসটা অন করে নিলাম আর এখানে চাটুটা বসিয়ে দিলাম। আমার চাটুটা কালো হয়েছে, এটা কিন্তু আমার বিয়ের আগে শাশুড়ির আমলে, তো চাটুটা খুব ভালো। তো এইটা কেন কালো হয়ে গেছে আমি জানি না, তো তোমরা কিছু মনে করো না। দেখো, এখানে আমি বেবি নানটা করবো। একটু বেবি নানের উপর বাটার লাগিয়ে নেব। আমি বেবি নানের উপর বাটার দিয়েছি, এবার চামচ দিয়ে স্প্রেড করে নেব। এই দেখো, এটাকে দিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেমে করলাম, দেখবে একটা সুন্দর কালার আসবে। এই দেখো কি সুন্দর কালারটা এসছে।
তো এই দুটো করে দেখালাম, আবার পরে অনেকগুলো করে তোমাদেরকে দেখাবো।